আমি দর্শক শ্রোতাদের কৃতজ্ঞতা জানাবো, আপনাদেরও কৃতজ্ঞতা জানাবো। অবিনশ্বর ছবি ভারতবর্ষের নানা ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছে, যেমন গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম কম্পিটিশনে, ডিভাইন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, মুম্বাই ইন্টারন্যাশনাল এন্টারটেনমেন্টে এবং সদ্য পেল সুতানুটি 11তম নন্দনে যে চলচ্চিত্র উৎসব হলো স্বল্পদৈর্ঘ্যের, তাতে সেকেন্ড বেস্ট ডকুমেন্টারি হয়েছে। অবিনশ্বর ছবি বা কথা বলতে গেলে তার আগে একটু পিছিয়ে যেতে হবে। আমার এর আগের ছবি পূর্ণভূমি সত্যজিৎ রায় শারদ সম্মান পেয়েছিল। আমি তো মূলত থিয়েটার থেকে, নাটক থেকে উঠে আসা মানুষ। নাটকে অভিনয় করতাম, সিরিয়ালে অভিনয় করতাম। সেই সময়তেই পেটের তাগিদেই পরিচালনার কাজ শিখেছিলাম একজনের কাছে কিছুদিন সহকারী হিসাবে। সেই অভিজ্ঞতা, নিজের অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে ছবি বানাতে শুরু করি। তা পুরস্কার পাওয়ার কথা ভেবে তো ছবি বানানো হয় না। আমার মনের মধ্যে অনেক কথা জমেছিল আমার এই চারপাশের মানুষ, সমাজ, জীবন দেখে। তারই কিছু অভিজ্ঞতা আমি ছবির মধ্য দিয়ে তুলে ধরতে চাই দর্শকের কাছে। অবিনশ্বর মূলত সত্য ঘটনা অবলম্বনে। শিক্ষক শ্রীপতিমোহন বন্দ্যোপাধ্যায় একজন আদর্শবান শিক্ষক ছিলেন, যিনি প্রগতিশীল আন্দোলনের পথিকৃৎ বলা যায় বারাকপুর অঞ্চলের। আমি তার ছাত্র ছিলাম। তার জীবনী নিয়েই আমার এই ছবি অবিনশ্বর। তিনি মূলত, তার একটা রাজনৈতিক পরিচয়ও ছিল। তিনি ভারতের কমিউনিস্ট পার্টির পথিকৃৎ মানুষ ছিলেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের। তার হাত ধরেই এখানে কমিউনিস্ট পার্টি আন্দোলন গড়ে উঠেছিল বা সংগঠন একসময় গড়ে উঠেছিল। আর আমার এই ছবিটা করার মূল উদ্দেশ্য যেটা ছিল, এই সময় যে রাজনৈতিক দেউলিয়াপানা চারদিকে দেখি, মানুষের মূল্যবোধ, সততা সর্বক্ষেত্রে যেভাবে কমে গেছে, আমার মনে হয়েছিল শ্রীপতিবাবুর মতন একজন সৎ, আদর্শবান, অত্যন্ত শিক্ষিত কিন্তু সাধারণ মানুষের সাথে কাটানো একজন মানুষের জীবন এই প্রজন্মের কাছে আমি তুলে ধরব। সবাই আমরা জানি লেখার মাধ্যমে তুলে ধরা যায়, কিন্তু লেখার থেকে সিনেমা বা ছবি অনেক বেশি সক্রিয়, অনেক মানুষের কাছে বেশি পৌঁছে। আমি মূলত সেই উদ্দেশ্যে নিয়ে এই ছবিটা করেছিলাম। এই প্রজন্ম জানুক একসময় শিক্ষকরা কেমন ছিলেন, রাজনীতির অবস্থাটা কেমন ছিল, সমাজ কেমন ছিল, জীবন জগৎ কেমন ছিল, কি কষ্ট করে মানুষকে বেঁচে থাকতে হতো সেই সময়। এই 5-এর দশক, 6-এর দশক, 7-এর দশকের কথা বলছি। আমি সেটাকে তুলে ধরতে চেয়েছিলাম আমার এই ছবির মধ্য দিয়ে। আর অসাধারণভাবে আমাকে এই ছবিতে সাহায্য করেছে আমার ক্যামেরা পার্সন, সিনেমাটোগ্রাফার এবং এডিটার দেব গৌতম। অসাধারণ কাজ করেছে, অভিনেতারা অসাধারণ কাজ করেছে। তারপর ছবিটা নানা ফেস্টিভ্যালে স্বাভাবিকভাবেই জমা দিই এবং যাই হোক, সবারই খুব ভালো লাগে। কি বলবো, অনেক জায়গাতে পুরস্কার পেয়েছি। শেষ তো আমি ঋত্বিক ঘটক শারদ সম্মান পেলাম। মানে আমি সত্যজিৎ রায় শারদ সম্মান এবং ঋত্বিক ঘটক শারদ সম্মান স্বল্পদৈর্ঘ্যের ছবির জন্য দুটোই পেয়েছি। আমার মনে হয় সিনেমার একটা নিজস্ব ভাষা আছে, আর সিনেমার দর্শকও আছে, নির্দিষ্ট দর্শক। সিনেমার সেই ভাষাটা হলে বসে সবচেয়ে বেশি উপলব্ধি করা যায়। আর সিনেমাপ্রেমী যারা, তারা হলে আসবেন। বিজ্ঞান এগিয়ে যাবে, এখন মোবাইল এসছে, হয়তো এরকম আরও কোনো যন্ত্র আসবে, কিন্তু আবার ফিরে যেতে হবে সেই মূল জায়গায়। সিনেমা হলে বসে সিনেমা দেখার যে আনন্দ, সেটা তো আপনি মোবাইলে পাবেন না। স্বাভাবিকভাবেই যারা সত্যিকারের সিনেমাপ্রেমী, সিনেমাকে ভালোবাসেন, ছবিকে ভালোবাসেন, তারা ছবি দেখতে বারবার হলেই যাবেন। এবং এখনও সারা ভারতবর্ষে প্রচুর ছবি খুব হিট হচ্ছে, সুপারহিট হচ্ছে, সেগুলো সব হলেই দেখছে, অডিটোরিয়ামে বসেই মানুষ দেখছে। প্রথম কথা, এটাই আমাদের দেশের সবচেয়ে সত্যি কথা। ঝা চকচকে বাংলো বাড়ি, গাড়ি দেখে মনে করবেন না এটা ভারতবর্ষ। ভারতবর্ষের এখনও বেশিরভাগ মানুষের মাথায় ছাদ নেই, পেটে ভাত নেই। আর আমি মনে করি আমার একটা নিজস্ব দর্শন আছে, রাজনৈতিক দর্শন আছে, সামাজিক দর্শন আছে। আমি সেই দর্শনকে অনুসরণ করেই আমার ছবিগুলো নির্মাণ করি। আর অবশ্যই আমার ছবিতে আমি বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, আমার ছবি দর্শককে যন্ত্রণা দেবে। দর্শক বারবার বুঝতে পারবে যে পৃথিবীটা বা দেশটা শুধু রঙিন নয়, এই দেশে না খেতে পাওয়া মানুষের সংখ্যাই বেশি, যাদের পরনে কাপড় নেই, মাথায় ছাদ নেই, চিকিৎসা করানোর জন্য হাসপাতাল নেই। আমাকে এটা বারবার বিরক্ত করে এবং বারবার ব্যথিত করে। আমি আমার ছবিতে বারবার এটাই তুলে ধরবো।